ঢাকা ৪ আসনে ওমর ফারুক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, ঢাকা ৪ আসনের প্রার্থীদের কি প্রতিশ্রুতি রয়েছে এবং জনগণের কি প্রত্যাশা, এই সম্পর্কে আপনি একটু আমাদের বিস্তারিত জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর ধুলাইপাড় মোড়ে। এখান থেকে শুরু হয়েছে সংসদীয় আসন ঢাকা ৪-এর নির্বাচনী এলাকা। এই এলাকাটিতে এখন পর্যন্ত আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি। এই আসনটিতে নির্বাচনের জন্য বিভিন্ন দল তাদের প্রার্থী ঘোষণা করেছেন। সেই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন তানভীর আহমেদ রবিন। পাশাপাশি জামায়াতে ইসলামী তাদের প্রার্থী ঘোষণা করেছে দাঁড়িপাল্লা প্রতীকে। এই আসনটিতে নির্বাচন করবেন সৈয়দ জয়নুল আবেদিন। এনসিপিও তাদের প্রার্থী দিতে ভুল করেনি, তারা তাদের প্রার্থী মনোনয়ন করেছেন ডাক্তার জাহিদুল ইসলামকে। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে তাদের প্রার্থী মনোনয়ন করেছেন মোসাদ্দেক বিল্লাহ আল মাদানিকে। একই সঙ্গে এই আসনটিতে আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, নানান রকমের সমস্যার কথা তারা আমাদেরকে বলেছেন। তবে নির্বাচনী প্রচারণা সেভাবে জমে ওঠেনি। নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে পোস্টার ব্যানার তেমন একটা দেখা যায়নি, ধীরে সুস্থে প্রচারণা চলছে। তবে এই আসনটিতে এখনো নির্বাচনের আমেজ সেভাবে আমরা দেখতে পাইনি। তবে থেমে নেই আলোচনা। নির্বাচনের আলোচনা সব জায়গাতেই, নির্বাচনের আলোচনা হচ্ছে অলিগলি কিংবা চায়ের দোকান, সব জায়গাতে আমরা নির্বাচনের আলাপ আলোচনা দেখতে পাচ্ছি। এখানে মাদক, জলাবদ্ধতা, যানজটের মতো বিভিন্ন সমস্যা নিয়ে তারা ভুগছেন দীর্ঘদিন ধরে। তারা বলছেন নির্বাচনের পর নির্বাচন আসে, প্রতিশ্রুতি মেলে কিন্তু সমাধান মেলে না। তবে এবার সত্যিকার অর্থে তারা পরিবর্তন চান। এই ছিল আমার কাছে সবশেষ। ওমর ফারুক, আপনাকে ধন্যবাদ। ওমর ফারুক যেমনটা জানাচ্ছিলেন, ঢাকা ৪ আসনের সমস্যাগুলো সম্পর্কে তিনি জানাচ্ছিলেন এবং একই সঙ্গে তিনি জানাচ্ছিলেন প্রার্থীদের প্রতিশ্রুতি সম্পর্কেও।